إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم শরীফের ক্লাসে অংশগ্রহণ। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত এশারের নামাজে, ফজরের নামাজে অন্ধকারের মধ্যে আসতে হয়। তাইলে রাতের অন্ধকারে নামাজ পড়তে আসা এটা একটা ঝুঁকির বিষয়। একদিকে সাপ বিচ্ছুর ভয় থাকে, জিন প্রেতের ভয় থাকে, অন্যান্য রিস্ক থাকে। অন্ধকারের মধ্যে যে ব্যক্তি হেঁটে মসজিদ আসছে তার একটা রিস্ক আছে। কি জন্য আসছে? জামাতে নামাজ পড়বে এবং সব বেশি পাবে এই আশায়। এইরকম যারা অন্ধকারী মসজিদ মুখে মসজিদ পানি হেঁটে চলে তাদেরকে রাসূল বলছেন নূর তাম, পরিপূর্ণ নূরের, পূর্ণাঙ্গ নূরের কি দাও, সুসংবাদ দাও। ওই নূরটা কোন দিন হবে? ইয়মাল কিয়ামত, কিয়ামতের দিন। বিশেষ অন্য হাদিসের মধ্যে গুররুম মুহাজ্জাল বলছে তাদের চমকপ্রদ কপাল হবে, তাদের চেহারা দেখা যাবে, জল করবে, এরকম বলছেন। এখানে নূর তামের কথা বলছেন। তাহলে এটা হযরত বুরাইদা থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে, সাদ বিন সাদ থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে। তিনজন সাহাবী থেকে হাদিস রওয়ায়াত হয়েছে। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله إذا رأيتم رجلا يتعاهد المسجد فاشهدوا له بالإيمان। যখন তোমরা দেখবে যে কোন এক ব্যক্তি মসজিদের সাথে তাআহুদ করছে, তাআহুদ মানে প্রতিশ্রুতি রক্ষা করা, তাআহুদ মানে প্রতিশ্রুতি, মসজিদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করছে, তার মানে হলো মসজিদের খেদমত করছে, মসজিদকে তামির করছে, আবাদ রাখছে। মসজিদে আমার তামির কিভাবে হয়? প্রতি ওয়াক্তে নামাজে আসা যাওয়ার মধ্য দিয়ে মসজিদকে আবাদ রাখছে। তো এটা কি হবে? ফাশহাদু লাহু বিল ঈমান, সেই ব্যক্তিকে তোমরা ঈমানের সাক্ষী হয়ে যাও, তার জন্য ঈমানের, সেই ঈমানদার, সেই বিষয়ে তোমরা কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। ফাইনাল্লাহ ইয়াকুল, কেন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তামির করবে, মসজিদ আবাদ রাখবে কোন ব্যক্তি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আল্লাহ এবং পরকালে বিশ্বাসী মানে ইসলামের সব বিষয়ে যে বিশ্বাসী, সেই মসজিদকে আবাদ রাখবে। এই আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিহাদ করে বলছেন মসজিদ আবাদকারী মুমিন, মসজিদ যে আবাদ রাখে, পাঁচ ওয়াক্ত নামাজে আসে, মসজিদ নীরব নিশ্চুপ, তারপরে খালি রাখে না, যাদের আসা যাওয়ার কারণে মসজিদ আবাদ থাকে তারা ইমানদার। কেন? মসজিদ শুধুমাত্র সেই ব্যক্তি আবাদ রাখবে যে ব্যক্তি ইমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি। তার মানে ইমানদাররাই মসজিদ আবাদ রাখবে। যে ব্যক্তি মসজিদ আবাদ রাখবে সেই ব্যক্তি মুমিন, এটা তোমরা সাক্ষী দিও। ওয়ান উসমান বিন মাসউদ, এটা হচ্ছে ইখলাসের সাথে, ঈমানের সাথে, ঈমান থাকতে হবে, ঈমান তো থাকতে হবে। ঈমান এবং নামাজ দুটোটা একটার পরিপূরক মানে ঈমান যদি বা বসিত, নামাজ পড়তেছে সেটা মহাব্বতে, নাহলে তো ফজর নামাজ আসতো না। তাহলে আবার ফজর নামাজ আসা না, যেগুলো মুনাফিকের জন্য পারবে না। তাহলে এই ক্ষেত্রে যদি কারণ ঈমান যদি ঠিক না থাকে তার নামাজ হবে না। আর ঈমানদার হলে সে ব্যক্তি নামাজ মসজিদে আবাদ না করে পারবে না। وعن عثمان بن مسعود رضي الله عنه قال يا رسول الله إذن لنا في الاختصار। হযরত উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আপনি আমাদেরকে খাসি হয়ে যাওয়ার অনুমতি দেন। খাসি মানুষ নং পুরুষ হয়ে যাও,
মানুষের কাছে হতে পারে, সেক্স মুক্ত হতে পারে। ছাগল যেমন কাশি হয় ফাঁকা থেকে, মানুষ এরকম হতে পারে। আপনি আমাদেরকে সেটা হওয়ার অনুমতি দেন। যে ব্যক্তি খাসি হবে সে আমার উম্মত না। ওলা ইখতাসর, আর যে হতে চাইবে, খাসি হয়েছে এবং হতে চাইবে, সেই ব্যক্তি আমার উম্মত না। ইন্না খাসা উম্মতি আসিয়াম, আমার উম্মতের খাসি হওয়া মানে রোজা রাখা। আমার উম্মত নং পুরুষ হয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে রোজা রাখা। মানে কোনো ব্যক্তি যদি সেক্সের কারণে, যৌন শক্তির কারণে গুনার প্রতি ধাবিত হয়, তাহলে তার জন্য পন্থা রাসূল সাল্লাল্লাহু দুইটা বলেছে। সে বিয়ে করবে, বিয়ে করতে না পারলে সে রোজা রাখবে। হ্যাঁ, ফাইন্নাহু আহসানু লিল ফারাজ। হ্যাঁ, আলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উজাব। ইয়া মাশাআর শাবাব মান ইসতাতা মিনকুম বা'দ ফালিয়াতাযাওয়াজ। যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম সে বিয়ে করে ফেলে। আমার নাম ইসতাতা আলাইহি বিসসাওম, যে পারবে না, বিয়ে করতে পারবে না, সক্ষমতা নেই আর্থিক, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু উজাব, কারণ এটা তার সেক্সকে অবদমিত করবে, দমন করবে। রাসূল বলছেন আমার দিনের মধ্যে মানে বৈরাগ্যবাদ যেমন নাই, খাসি হওয়ারও সুযোগ নেই, নং পুরুষ হওয়ারও সুযোগ নেই। তো নং পুরুষ হওয়ার অর্থাৎ সেক্সকে দমন করার, যৌন শক্তিকে দমন করার পদ্ধতি আমার ধর্মের মধ্যে হচ্ছে আসিয়াম, রোজা রাখবে। যত গুনাহ করার সম্ভাবনা আছে তত বেশি রোজা রেখে নফসকে দমন করে ফেলবে। আপনি আমাদেরকে ভ্রমণের, পর্যটন করার অনুমতি দেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। রাসূল বলছেন ক্বালা ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মতের জন্য ভ্রমণ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া। মানে জিহাদের জন্য তাবুক যাও, খন্দক যাও, খাইবার যাও, এটা। তাহলে সিরু বিলাদ কোথায় কোথায় যাবে? হ্যাঁ, সিয়াহাত এটা তো ইয়ার সুন্নত, আম্বিয়া কেরামের সুন্নত। এটা সিয়াহাত মানে অনর্থক সিয়াহাত। সিয়াহাত মানে কি? অনর্থক, কোনো অর্থ নাই, শিক্ষা নেই, সেখানে কোনো দুনিয়াবি অখরবের কোনো ফায়দা নেই। সেরকম যদি ঘোরাঘুরি করলে, ভ্রমণ করলে, সেগুলোতে সেটার বিপরীতে বলছে, এটা নিষেধ করেন নাই। মানে আমার উন্নতির জন্য আফজল ভ্রমণ হচ্ছে জিহাদের জন্য ভ্রমণ করা। আপনি আমাদেরকে বৈরাগ্যবাদ, রাহেব হয়ে যাওয়ার অনুমতি দেন। রাহেব মানে সন্ন্যাসী, রাহেব পাদ্রীকে রাহেব বলে। রাহাবুন ওখানে ইন্না তারাহাবা উম্মতি, আমার উম্মতের তারাহুব, রাহেব হওয়ার অর্থ হচ্ছে আল জুলুস ফিল মাসাজিদ, মসজিদে বসে থাকা। তুমি যেহেতু তোমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, সুযোগ আছে, তুমি মানে তোমার কোনো কাজ নাই, ইবাদত করবা, তো ইবাদত করার জন্য রাহেব হওয়া, সন্ন্যাসী হওয়ার দরকার নাই। তুমি বিয়ের সাথে সবকিছু করবে, কিন্তু তোমার সুযোগ থাকলে তুমি মসজিদে বসে থাকো। হ্যাঁ, কোনো কাজ যেহেতু নেই, দায়িত্ব নেই, অবসরপ্রাপ্ত রিটায়ার্ড পার্সন সে কি করবে? যদি সুযোগ থাকে মসজিদে বসে থাকে, বাদ বন্দীর মধ্যে কাটাবে। তো ইন্তেজার সালাত, সে নামাজের জন্য, এক নামাজ শেষ করবে তো আরেক নামাজের জন্য তারা হুব হয়ে গেছে, রায় হয়ে গেছে। এছাড়া
চুল লম্বা করে, চুল মানে না কেটে, তারপরে হচ্ছে দাড়ি না কেটে, তারপরে হচ্ছে মানে কি বলে যে বিয়ে শাদী না করে, তারপরে শুধু মানে এক কাপড় পরিধান করে আহ, আহ, মানে শুধু ঘোরাঘুরি করা, এই দুনিয়া বিমুখ হওয়ার যে চিন্তা, এ সন্ন্যাসী এটা হওয়ার সুযোগ আমার উম্মতের জন্য নেই। যেহেতু আমি বিয়ে করেছি, আমি আবার আল্লাহকে সবচেয়ে ভয় করি। হ্যাঁ, আগে হাদিস পড়েছি না? হ্যাঁ, মাসদার। মাসদার না হলে এর আগে আহ, ইন আসবে না তো। হ্যাঁ হলে তো ইন আসবে। হ্যাঁ, ইনাত ইসিমের উপর আছে না? হ্যাঁ, মাসদার। ইসমে মাসদার আবার রুবানি, রুবানি। রওয়াহু বি শারহ সুন্নাহ। কালকে একজনে প্রশ্ন করছে, লা ইয়াজিদু ইল্লা তুইবান, এটা ইবারতের মধ্যে কি হবে, এরকম করে প্রশ্ন করেছে, প্রশ্নটা ক্লিয়ার হয়নি। লা ইয়াজিদু ইল্লা তুইবান, তুইবান যদি তারকিবে প্রশ্ন করে তাহলে তারকিব হবে যেটা মুস্তাসনা। তো লা ইয়াজিদুহু শাইআন ইল্লা তাইয়িবান, এটা কি? তুইবান তাইয়িবান, আচ্ছা। এবার দেখেন তুইবান তাইয়িবান দুইটা হতে পারে, মানে এটা তাইয়িবুন, এটা তাইয়িবুন যদি হয় তাহলে অর্থ হবে যে সুগন্ধি, কেমন? আর তাইয়িবান হলে মানে পবিত্র, মানে লা ইয়াজিদু ইল্লা তাইয়িবান, এটা হচ্ছে মানে এটা সুগন্ধি চড়াবে, যে অর্থ যদি সুগন্ধি চড়ানো হয় তাহলে অর্থ হচ্ছে এটা অর্থাৎ তুমি যদি পানি এখানে বৃদ্ধি করো, মিশ্রণ করো, তাহলে সেটা সুগন্ধি চড়াবে। সুগন্ধি চড়াবে যদি অর্থ হয় ত্রিবান ধরি, তাহলে অর্থ হবে যে কি, সুগন্ধি চড়াবে মানে এটা আহ বরকত বাড়াবে আর কি, এখানে কোনো ধরনের কমিত হবে না। অর্থাৎ আমি যে ফুক দেওয়ার কারণে, আমি এখানে ছিটকা দেওয়ার কারণে, আমি এটা আমার উজুর কারণে কারণে এটা কি হবে না, বরকতের কারণে এটা সুগন্ধি ছড়াবে, বরকতটা বাড়তেই থাকবে। পানি বা মিক্স করার কারণে কমে যাওয়ার কথা ছিল না, কমবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বাড়তে থাকবে। ভয় হচ্ছে কি এটা শুকে যাবে, তো তুমি পানি মিক্স করো, তাহলে মিক্স করলে আবার আরেকটা প্রশ্ন আসে না, তাহলে এটার বরকতটা থাকতেছে কিনা? হ্যাঁ, যে মসজিদে গিয়ে ছাড়া সেখানে তো মূর্তি পুজো হয়েছে, তারপরে আল্লাহ ছাড়া কারো সিজদা হয়েছে, সেটা হয়তো কবরের উপরে বানাইছে, হ্যাঁ, বিয়াতুনটা। তারপরে হচ্ছে সেটা আগে ইসলামই ছিল না, এখন এটা মসজিদটা, এরা মন্দিরটাকে, গির্জাটাকে মসজিদ বানাবে, তো মসজিদটাকে এটা এটা পানিগুলো, রসুল পানিগুলো নিয়ে যখন ছিটে দিবে তখন এটা সুগন্ধি চড়াবে। হম, অথবা এটা পবিত্রতা বাড়তেই থাকবে। তার কি হিসেবে এটা মুস্তাসনা হবে, সাইয়ান হবে মুস্তাসনা মিনহু। আর ফাইন্নাহু লা ইয়াজিদু ইল্লা তাইয়িবান হলে মুস্তাসনা তো ঠিক থাকবে, অর্থ পরিবর্তন হবে। তমিজ হওয়ার সুযোগ তো নেই, তমিজ হওয়ার দরকার নেই। হম, আচ্ছা, তাহলে এরপরে কোনটা? عن عبد الرحمن بن عائش قال قال رسول الله رأيت ربي عز وجل في أحسن صورته
হ্যাঁ, আমি আমার রবকে উত্তম সুন্দর আকৃতিতে দেখেছি। قال فيما يختصم الملأ الأعلى। তো আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতারা কি বিষয় নিয়ে ঝগড়া করে। কুনতু আনতা আলাম। রাসূল ইসলাম তখন উত্তর দিয়েছেন মেরাজের রাত্রিতে, আনতা আলাম, আল্লাহকে বলছেন আপনিই ভালো জানেন। قال فوضع كفه بين كتفي। তখন তিনি তার কুদরতের কাঁধ আমার না হাত কুদরতের হাত আমার কাঁধের উপরে রাখলেন। ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদাইয়া সাদাইয়া, মানে তখন আমি আমি একটা শীতলতা অনুভব করলাম আমার বুকে। হ্যাঁ, আমার বুকে শীতলতা অনুভব করলাম। আলিম তো মাহবিস সামাওয়াতি ওয়াল আরদ। তখন আমি জেনে গেলাম আসমান জমিনে যা যা আছে সবকিছু, আসমান এবং জমিন যা আছে সবকিছু আমি জেনে গেছি। মানে আসমান এটা কত বড়, জমিনে কত বড়, জমিন 7 স্তরের নিচে, আসমান 7 স্তর। মানে আসমান 7 স্তর মানে এটা আমরা এমনি বলে ফেলতেছি সোজা, মানে বৈজ্ঞানিকদের মানে ডিজিট কাজ করে না, একটা চেয়ে একটা কত বড়। মানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এবং সূর্য যে সূর্যকে ঘিরে এই পৃথিবী, কিন্তু এই সূর্যের সমান কত নক্ষত্র যে মানে কোটি কোটি, তার চেয়ে এরকম ভাগ করতে করতে বৈজ্ঞানিকদের মতে মানে এই সংখ্যা এত বেশি যে উপরের দিকে যেতে যেতে সেখানে এটা ওদের ডিজিটে কাজ করবে না সেরকম। তাহলে রসুল ইসলাম বলতেছেন আমি এইরকম আসমানে এবং জমিনে, যতগুলো আসমান জমিনে যা কিছু আছে সবকিছু সম্পর্কে আমি জেনে গেছি। এখন রসুল ইসলামের আলম এটা কত বেশি, এটা কি আসমান জমিনের সংখ্যা মাপতে পারবে না। রসুল ইসলাম এখানে এখানে যত কিছু আছে সবকিছু যদি জানেন, রসুল ইসলামের আলম মাপবে কেমনে? রসুল ইসলাম কতটুকু জানতেন এই কথাটা কোনো মানুষ মাপবে কেমনে? মেরাজের রাত্রিতে রসুল ইসলামের সাথে আল্লাহর সাথে যখন কথা হচ্ছিল, তখন আল্লাহ তাআলা কুদরতের হাতটা রসুল ইসলামের কাঁধের উপরে রেখেছে। তখন উনি এখানে বুকের মধ্যে শীতলতা অনুভব করেছেন। এই আলম তো সিনের মধ্যে থাকে, এই শীতলতা অনুভব করেছেন। তখন আমি জেনে গেছি মাহফিস সামাওয়াতি, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু। মা মায়া আম্মা মিনাল আফরাদ, যত আফরাদ আছে আসমান জমিনের মধ্যে, মানুষ, জিন, ফেরেশতা, তারপর হচ্ছে নাবাতাত, জামাদাত, যত ধরনের সৃষ্টি আছে সবকিছু এখানে শামিল থাকবে। সবকিছুর আলম আল্লাহ আমাকে তখন দিয়ে দিয়েছে। ইসলামের আলম, এই আলম ইসলামের আলম কি ওইটা পরিমাণ করতে করতে মানুষ মারা যাবে, ওইটা আর বলতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। গুনতে তো ডিজিট কাজ করবে না, কারণ আসমান জমি আসমান গুনতে ডিজিট কাজ করে না। এখন সমস্ত সমস্ত আসমানে যা কিছু আছে সবকিছু কেমনে গুনবে? মঙ্গল গ্রহ একটা গ্রহ, এখন এখানে কি আছে ওগুলো নিয়ে বৈজ্ঞানিকরা হয়রান হয়ে যাচ্ছে। এরকম হাজার কোটি 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 গ্রহ আছে, একটা চেয়ে আটটার গুণ হচ্ছে লক্ষ কোটি গুণ বড়। সেখানে কি আছে সেগুলো রসুল জেনেছেন, আল্লাহ সে আলম দিয়েছেন। রসুল আলম কতটুকু রসুল আবার কনজিবর আয়াত দিয়ে প্রমাণ করছেন। নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এভাবে ইব্রাহিম ইসলামকে আসমান জমিনের মালাকুত সাম্রাজ্যগুলো আমি তাকে দেখিয়েছি। ইব্রাহিম ইসলামকেও আল্লাহ আসমান জমিনের যে সাম্রাজ্য, যেটা মানে রাজত্ব, হ্যাঁ, এগুলো আল্লাহ তাআলা তাকে দেখিয়েছে। তো আল্লাহ তাআলার যে সাম্রাজ্য ক্ষমতা, যে আসমান জমিনের মধ্যে যে আল্লাহর সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্য আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে দেখিয়েছেন। তো ইব্রাহিম ইসলামকে দেখিয়েছেন, এটা রাসূল ইসলাম কি
ইস্তেদলাল করলেন, মানে ইব্রাহিম ইসলামকে আল্লাহ দেখিয়েছেন তার আমি আমি আমাকে এখানে যা কিছু আছে সবকিছুর এনাম দিয়েছে। উনি এখন মিনাল মুকিনিনা, হ্যাঁ, মিনাল মুকিনিন, মানে এখন মিনাল মুকিনিন। এটা কি কোরআন শরীফের আয়াত নাকি? মানে শেষ কি নূর ইব্রাহিম আলাইহিস সালাওয়াত, এরপর এটা আছে নাকি কোরআন শরীফের আয়াত আছে না? হ্যাঁ, যেন ইব্রাহিম ইসলাম মানে অন্তর্মুখীন হয়ে যায়, ইব্রাহিম ইসলাম যেন দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। কি জন্য দেখিয়েছেন? মিনাল মুকিনিন, দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। ইব্রাহিম ইসলাম তো এমনি বিশ্বাস ঠিক ছিল, তো মাহিন্না কলবি, আল্লাহ আমি তোমাকে প্রশ্ন করতেছি যে তুমি কিভাবে কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো, আমাকে একটু দেখাও। তো এখন তখন প্রশ্ন আসছে, তাহলে তুমি কি বিশ্বাস করো না? তো উনি বলছে যে তোমার না কলবি, আমি আমার অন্তরের স্বস্তির জন্য করতেছি, নতুবা আমার ইমান ঠিক আছে। তো আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিম ইসলামকে মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আসমান জমিনের যে সাম্রাজ্য, আমার ক্ষমতা, সেটা আমি দেখিয়েছি। কি জন্য? ইয়াকুনা মিনাল মুকিনিন, সেই জন্য সুদৃঢ় হয়, যে বিশ্বাসে সুদৃঢ় ইমান আছে, ইয়াকিন যেন হয়, ইমান ঠিক আছে, মুকিন যেন। ইমান আর ইয়াকিনের মধ্যে একটু একই অর্থ আসে, আবার একটু বেশ কম আছে। তো আল্লাহ বলছেন মানে আল্লাহ দিনে মিনুনা বিল গায়ব, গায়বের উপর ইমান আনবে, ওবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে মুকিন হবে। তাহলে গায়বের প্রতি ইমান আনা, পরকালে মুকিন হওয়া, এটা মানে এটাকে আরো দৃঢ় বোঝাচ্ছে। ইয়াকিন, ইয়াকিনটা, হ্যাঁ, মানে ইয়াকিন যেটা, এটা আরো শক্তিশালী, সেটার পক্ষে প্রমাণ লাগে না, দেখেও বিশ্বাস করে, না দেখেও বিশ্বাস করে। কিন্তু ইয়াকিন যেটা হয় সেটা বাস্তবতা। কি কারণে বাস্তবতা? বাস্তবতা মানে আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। একটা ইয়াকিন এলমের কারণে হয়, একটা ইয়াকিন দেখে হয়, চোখে দেখার পরে হয়। একটা হলো হাক্কুল ইয়াকিন, একটা হচ্ছে হাকিকতান, ওই যে জিনিসের এলম অর্জন করতেছে সেটার সাথে সে হাকিকি ভাবে সে বাস্তব অনুভব করেছে, বাস্তবিকতা। এটাকে উদাহরণ দিয়েছি কিরকম? আমি জানলাম যে গরমে মানে আগুন গরম, মানে আগুন গরম, তাইলে আগুন গরমে তো ঠিক আছে, আমি একজন হুজুরে বলছেন, এই জন্য বলছি আগুন মানুষের মানে পুড়ে ফেলে, আগুনে পুড়ে ফেলে। তা আগুনে কাউকে পুড়ে ফেললে, এখন এটা তো জানলাম, বই পড়ছি, ঠিক আছে, এটা আর মনে আইনুল ইয়াকিন। এখানে হলো আমি দেখছি যে এক জায়গায় নিচে এই জ্বলতেছে, আগুন জ্বলতেছে, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়াটা ধোঁয়াটা আমি দেখতেছি। তো নিচে যে আগুন জ্বলতেছে, ধোঁয়া বের হচ্ছে, এটা হলো কাহিনী নাকি, চোখে দেখলাম যে আগুন জ্বলতেছে এবং সেটা কি গরম, সেটা গরম হওয়ার কারণে উপর দিকে যাচ্ছে এবং সেটা ধোঁয়া বের হচ্ছে, এটা চোখে দেখা। হাক্কুন ইয়াকিন মানে আমার হাত যখন, আমি যখন পাশে যাব, যখন আমার গায়ের মধ্যে যখন আগুনের, হ্যাঁ, উষ্ণতা যখন আমি অনুভব করব, গরম, আমি যেতে পারতেছি না, গরম লাগতেছে, এটা হলো হাক্কুন ইয়াকিন। এটা সূরা তাকাসুরের 3 আলম বর্ণনা করেছে। এটা শরীয়তের আলমের মধ্যেও, আবার বিশেষ করে তাসাউফের মধ্যেও সেগুলো আছে। আল্লাহ আছেন সেটা আমরা বিশ্বাস করি জেনে, আবার সেটা আইনুল ইয়াকিন, আল্লাহ সৃষ্টি জগৎকে দেখে আমরা আইনুল ইয়াকিন হয়। হাক্কুল ইয়াকিন হচ্ছে আল্লাহর সাথে দিদারের মাধ্যমে। আল্লাহর সাথে দিদার, আল্লাহকে দিদার কেমনে করবে? কিয়ামতের দিন তো দিদার হবে, দুনিয়ার মধ্যেও স্বপ্ন চোখে দেখবে। আরেকটা হচ্ছে যখন
ইলহাম হয়, তখন মানুষ তখন খোদাই শক্তি এটা অনুভব করে, ওটা বাস্তবেই তখন আল্লাহর কুদরতি শক্তি দেখতে পাই, অনুভব করেছে। মানে ইস্তেখারা করলেও মানে মানুষে বুঝতে পারে ওটা বাস্তবে তখন। যেমন মানে কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার মধ্যে বাস্তব স্বপ্ন দেখতেছে, সেটা সে স্বপ্নের মধ্যে কোনো একটা ভালো জিনিস, মানে সে আসমানে গিয়েছে, ফেরেশতাদের সাথে কথা হচ্ছে, কোনো বুজুর্গের সাথে কথা হচ্ছে, কোনো নবীর সাথে কথা হয়েছে, এরকম যদি কোনো কথা হয়, তখন কিন্তু তখন তার শরীর মানে ভারী হয়ে যাবে, গর্মাক্ত হয়ে যাবে। তখন সেই ব্যক্তি মানে বিছানা থেকে আর উঠতে পারবে না এই স্বপ্ন দেখার পরে, এলহাম মনে পরে তখন আর বিছানা থেকে সহজ উঠতে পারবে না। রাসূল ইসলামের কাছে ওই আসতে যখন যেমন উট বস দেবে যেত, হ্যাঁ, গর্মাক্ত হয়ে যেতেন। ওলিদের কাছে যখন এলহাম হয় তখন কিন্তু তাদের ওই ভয়েস তো একটাই, মানে ভয়েস তো ইলাহি ভয়েস, ওহি। আর এলহাম হলো মানে ব্যক্তির কারণে ভিন্ন হচ্ছে, কিন্তু এলহাম যখন হবে তখন কিন্তু ওই ব্যক্তির শরীর ভারী হয়ে যায়, গর্মাক্ত হয়ে যায়। কোনো স্বপ্ন যদি ইস্তেখারা করার পরে যদি কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যদি কোনো বুজুর্গ নবী ফেরেশতার সাথে দিদার হয়, তখন দেখা যাবে যে ওই ব্যক্তি স্বপ্ন ভাঙছে, তখন আর বিছানা থেকে উঠতে পারতেছে না, ভারী হয়ে গেছে লোকটা, ভারী হয়ে গেছে। কেন এটা ভারী কেন হলো? স্বপ্ন তো এটা একটা, মানে এটা স্বপ্ন তো স্বপ্ন, অন্য স্বপ্নের কারণে ভারী হবে না, কিন্তু যখন এরকম কিছু হবে, এলহাম হবে, তখন কিন্তু শরীর মানে, তো এটা মূলত মানে হক্কুল ইয়াকিনের মতো, হক্কুল ইয়াকিন। আরো পদ্ধতি হতে পারে, যাই হোক। এরপরে কি মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও মুআয বিন জাবাল ওয়াজাদা ফি ক্বাল ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুন, একই হাদিস, মানে সেখানে বলছে যে ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুন মালাউলা আলা, মানে উচ্চ পর্যায়ের ফেরেশতারা কোন বিষয় নিয়ে ঝগড়া করে আপনি কি জানেন? কুলতু নাম, আমি বলছি নাম। আগের হাদিসে বলছে আল্লাহু আলাম, এখন বলতেছেন কুলতু নাম। তাইলে দুই হাদিসের মধ্যে ব্যবধান তদবির কেমনি হবে? তাহলে আল্লাহ তাআলা দিবার কষ্ট করেছে, প্রথম যখন বলেছেন তখন বলছে আল্লাহু আলাম। এখন আল্লাহ তাআলা যখন কুদরতের হাত কাঁধের উপর রেখেছেন, তখন কিন্তু রাসূল মাহফিস সামাওয়াতি ওয়াল আরদি সব জেনে গেছেন। এখন মালাইল আলা তো সামার মধ্যে আছে, ফেরেশতা জগৎ তো এর বাইরে যায় নাই। রাসূল এখন বলতে পারছেন না, আমি বলতে পারবো। আগে একরকম, এখন আর একরকম। নাম ফিল কাফারাতি আল কাফারাত আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাত, এটা এটাই হচ্ছে আগের হাদিসের মধ্যে বাবু সালাতের সাথে মাওয়াজিব সালাতের সাথে কোনো এটা নিসবতে তাবাইন, কিন্তু পরবর্তী হাদিসের সাথে যদি মিলে, দুটোটা মিলাইলে একই অর্থের হাদিস যেহেতু, সেহেতু দুটো মিলাইলে তখন নিসবত মানে বেগাইরি, অন্যের কারণে নিসবত কায়েম হবে। ফলাফল আসতে হবে বেজদা দেয়া, মানে আগে বলছেন আমি জানি না, এবার বলছেন আমি জানি, এই দৃষ্টিকোণ থেকে একটু নিসবত কায়েম করা যাবে। নতুবা তারজমাতুল বাবের সাথে হাদিসের বাবের সাথে আগের হাদিসের কোনো সম্পর্ক নেই, সলাতের কথাও নেই, মসজিদের কথাও নেই, তারপরে মাওয়াদি সলাতের কথাও নেই। তাহলে পরবর্তী হাদিসের সাথে লাগবে না, অসুবিধা নেই, আমি দেখতেছি। পরবর্তী হাদিসের সাথে এটার সাথে দুইটা বিপরীতাত্মক, ওটাতে না বলছেন, এখানে হ্যাঁ বলছেন, এটার দিক থেকে নিসবতটা কায়েম করা যায়। এটা এগুলো একটু উপরের লেভেলের কথা, যদ্দূর বুঝছো 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 ঠিক আছে। নাম ফিল কাফারাত, কাফারাতের ব্যাপারে ফেরেশতারা উচ্চ পর্যায়ের ফেরেশতারা ঝগড়া করে কাফারাকে। আল কাফারাতু, কাফারা হচ্ছে আল মাকসু ফিল মাসাজিদি বাদা সালাত, নামাজের পরে মসজিদে বসে থাকা, এটা হচ্ছে কাফারা। ওয়াল মাশিউ আলাল আকদামি ইলাল জামাআত,
একটু চেঞ্জ হবে তো এই জন্য একটু ডিস্টার্ব হবে। মানে এখন আমার ইয়া থেকে ওয়াইফাইতে চলবে, এতক্ষণ দেখা গেছে সামনে রাখতে হবে, এমবি দিয়ে চলছে আর কি। আসছে একটু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু ডিস্টার্ব হয়েছে, তো আশা করি আমরা নতুন ভাবে পড়ি নাই। আচ্ছা, আল কাফারাত কি? কাফারাত হলো আল মাকসুফিল মাসাজিদ, মানে ফেরেশতারা একটা ফজিলত নিয়ে ঝগড়া করে। কোন ফেরেশতা? মালাউলা আলা, উচ্চ পর্যায়ের ফেরেশতারা। সেটা কি? যে মানে মসজিদে অবস্থান করে। আল মাকসুফিল মাসাজিদ সেটা বাদা সালাত, নামাজের পরে মসজিদে অবস্থান করে। ওয়াল মাশিউ আলাল আকদাম ইলাল জামাআহ, আর পায়ে হেঁটে জামাতে যাও, নামাজের জামাতে যাও। ও ইবলাগুল উদুই ফিল মাকারি, কঠিন অবস্থায় শীতকালে হ্যাঁ, ভালোভাবে উজু করা। ইসবাগুল উদু, ইবলাগুল উদু। ইসবাগ ইবলাগ ফি মানান ওয়াহিদ, কাইফা নাফহাম؟ قرانا اولا درسنا وعلمنا اسباغ الوضوء في باب الوضوء. اسباغ الوضوء هنا ابلاغ وقت الفجر، يكون الماء بردا شديدا فيكون مكرها للمتوضي وللمصلي، فهذا إبلاغ الماء في المكاره، إبلاغ الوضوء في المكاره। যেই ব্যক্তি ফামান ফাআলা যালিকা, এই তিনটা কাজ যে করবে, আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, সে বেঁচে থাকবে কল্যাণের সাথে, ইন্তেকাল করবো তার জীবনটাও কল্যাণকর, মৃত্যুটাও কি, মরার সময় কষ্ট পাবে না, মরার পরেও কষ্ট পাবে না, তাই না? ওয়াকানা মিন খাতিয়াতিহি কাইয়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই কাজ, তিনটা কাজ করলে, হজ করলে যেমন হজ মবরুরের কারণে যেমন মানুষ আজকের প্রসবিত শিশু নিয়ে হয়ে যায়, মা আজকে যেটাকে প্রসব করছে নারী, সেই শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, এই তিনটা আমল করলে একজন ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আচ্ছা, কেউ যদি এই প্রশ্নটার উত্তর এখানে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ব্যক্তি টাকা নাই কারণে হজ করতে যেতে পারে না, তো সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, টাকা পয়সাওয়ালাদের জন্য দিন জান্নাত যাওয়া সোজা হয়েছে, আমাদের জন্য তো সোজা নেই। সে হজ করার টাকা হয়েছে জন্য হজ করতে গেছে, সে নিষ্পাপ হয়ে আসছে, আমি তো গরিব মানুষ, আমি কেমনে পারবো এটা? রাসূল ইসলাম গরিবের জন্য ব্যবস্থা করে গেছে, তিনটা আমল করবে, তুমিও রাজা কাইয়ামিন বলা যাত তুমিও নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে পারবে। একটা কাজ হচ্ছে নামাজের পরে মসজিদে বসে থাকবে, আর হেঁটে হেঁটে মসজিদে যাবে, আর কষ্টের সময় কষ্ট হলো তারপরেও সঠিকভাবে করবে। এই তিনটা আমল যদি কেউ করে, তাহলে সেই ব্যক্তি কানা কাইয়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার গুনাহগুলো মাফ হয়ে যাবে, তার খতিয়াতগুলো মাফ হয়ে যাবে, সে নিষ্পাপ শিশুর মতো। তার মা তাকে প্রসব করেছে যেদিন, যেরকম নিষ্পাপ ছিল, সেও সেরকম হয়ে যাবে। কালা ইয়া মুহাম্মদ, এগুলো কথা চলতেছে কোথায়? মেরাজে। এগুলো মেরাজের বিষয়, কিন্তু মেরাজে নামাজের বিধান আসছে, তো মেরাজে নামাজের ফজিলতের কথা আলোচনা হয়েছে। আমরা যে বলি 90,000 কালাম হয়েছে, এগুলো এখানে কালাম আর কি। কালা ইয়া মুহাম্মদ ইযা সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা মিন ইবাদিকা ফিতনাতান ফাকবিজনি ইলাইকা গায়রা মাফতুনিন। قال والدرجات إفشاء السلام وإطعام الطعام والصلاة بالليل والناس نيام। হ্যাঁ, আরো ফজিলত। রাসূল ইসলামকে বলতেছেন, হাবিব, আপনি যখন নামাজ পড়বেন তখন বলবেন, ওই নামাজের শেষে বলবেন, নামাজের শেষে দোয়া আছে নাই?
নামাজের পরে দোয়া আছে না নাই? এখানে ফরজ নামাজের কথা শুধু নাকি নফলের কথা হবে? কোন নামাজ সেটা তো বলেন নাই। হ্যাঁ, নামাজ শেষ করে দোয়া করার জন্য ফাকুল ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, কোন কোন হাদিসের মধ্যে বলতেছেন, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে একজন ব্যক্তি কিভাবে নিষ্পাপ শিশু হতে পারে। কাফারাতের মাসালার মধ্যে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, আল্লাহ আমি ভালো কাজ চাই, ওয়া তারকাল মুনকারাত, অন্যায় কাজ থেকে দূরে থাকতে চাই, অন্যায় কাজ মন্দ কাজ ছেড়ে দিতে চাই, আমি মিসকিনদেরকে অসহায়দেরকে ভালোবাসতে চাই। ফাইজা আরাদতা মিন ইবাদিকা, আল্লাহ তুমি যখন তোমার বান্দাকে কোনো ফিতনাতে, কোনো বান্দাকে যখন পরীক্ষা করবে, ফিতনার মধ্যে ফেলবে, ফাকবিজনি ইলাইকা গায়রা মাফতুনি, তখন তুমি আমাকে ফিতনায় না ফেলে আমাকে তুমি কবুল করে নি, মানে তুমি আমাকে মৃত্যু দিও। মানে ফিতনা এমনি মৃত্যু কামনা করা তামান্নার মত লাইসা বিজাইজ, ওয়ালাকিন ইল ইহতিরাজ, ইল ইহতিরাজ ওয়াল বু'দ আনিল ফিতনা, ফিতনা থেকে বাঁচার জন্য মৃত্যু চাওয়া জায়েজ। দাজ্জালের ফিতনা, হ্যাঁ, এই ফিতনা থেকে মৃত্যু উত্তম, তার আগে চলে যাওয়া বেটার, ইমান নিয়ে চলে যাওয়া। গায়রা মাফতুন, আল্লাহ তুমি আমাকে ফিতনার মধ্যে ফেলার আগে আমাকে কি করি, কবজ দিও, কবজ করি, কবজ করি মানে কি, আমিতনি, তুমি আমাকে মৃত্যু দিও। ক্বালা ওয়াদ দারাজাতু ইফশাউস সালাম, অনেক মর্তবা, অনেক সওয়াব, অনেক নাম্বার। আমরা যদি পরীক্ষার ভাষায় বলি অনেক নাম্বার, নাম্বার মানে সওয়াব আর কি, মর্যাদা, মর্যাদা অনেক, মর্যাদা পাওয়া যায় কোথায়, ইফশাউস সালাম, বলি কথা আর কি, ফি ইফশাউস সালাম না বলে ইফশাউস সালাম, বেশি বেশি সালাম দাও, যাকে দেখো তাকে সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ইতামুত তাআম, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আইয়ুল ইসলামু খায়রুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতামুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম, চিনো না চিনো সবাইকে শুধু সালাম দিকে দিকে ইফশাউস সালাম, সালাম বৃদ্ধি করো, সালাম বৃদ্ধি করো, সালাম দিতে থাকো, সেমানি বাড়ানো। ওই ইতামুত তাআম, ওখানে ইতামুত তাআম কথা আগে এনে পরে, ওয়াস সালাতু বিল্লাইল, তৃতীয় নম্বর হচ্ছে ওই রাতে নামাজ, রাতের নামাজে আসরের নামাজ না, তাহাজ্জুদের নামাজ। ওয়ান নাসু নিয়াম, এসার সময় তো মানুষ ঘুমাই না, ঘুমাই কোন সময়, এসারের পরে মানুষ যখন সবাই ঘুমাই আছে, তুমি একজন, হ্যাঁ, জাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, খালিয়ান মানে কি, তখন সবাই ঘুম, পৃথিবী নিস্তব্ধ নীরব হয়ে গেছে, গাড়ি চলে না, মানুষের কোলাহল নাই, সবাই ঘুম, নাক ডাকতেছে, তখন এক আল্লাহর বান্দা উঠে নীরবে নীরবে, পরিবারে ঘুম, ছেলে মেয়ে ঘুম, নীরবে নীরবে উঠে তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহ বলতেছেন এরকম ব্যক্তি কি হবে, এর জন্য দরজা অনেক বেশি, তার দরজা একটা দুইটা না, জমা কিনলাম না কাসারাত, তার জন্য অনেক 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 দরজা, আল্লাহর কাছে তার মর্তবা মার্কস অনেক অনেক বেশি, অনেক বেশি। এই তিনটা আমলের মধ্যে লফজ হাযাল হাদিস কামা ফিল মুসনাদ লাম আজিদু আন আব্দুর রহমান ইল্লা ফি শারহি সুন্নাহ, আব্দুর রহমান এর হাদিসের মধ্যে এটা আমি পাই নাই, ইল্লা ফি শারহি সুন্নাহ, শারহি সুন্নাহর মধ্যে এটা, মাসাবির মধ্যে এটা নাই, তবে শারহি সুন্নাহর মধ্যে এটা কি আছে, ফজিলতের হাদিস। এগুলো আমরা যেহেতু সহিহ হাদিসের মধ্যে পেয়েছি, অর্থাৎ সহিহ হাদিসের মুত্তাফাক আলাইহি হাদিসের মধ্যে আমরা ইতামুত তাআম, as-সালাত ফি জওফিল লাইল, তারপর হুব্বুল মাসাকিন, এগুলো যেহেতু আমরা পেয়েছি, এগুলো সমর্থবদ্ধ, এগুলো মুআয়্যাদ, সেহেতু এগুলো মানে হাদিস যদি দরজার দিক থেকে জয়ীফ হলেও এগুলো মকবুল,
ঠিক আছে, সুন্নাহর হাদিস বলে এটাকে আমরা পালন করতে পারি। عن أبي أمامة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله। তিন শ্রেণীর মানুষ প্রত্যেকেই আল্লাহর জিম্মায়। রজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জিহাদের জন্য গাজী হিসেবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যে বের হয়েছে, ফাহুয়া দামিনুন আলা আল্লাহ হাত্তা ইয়াতাওফাহু ফায়ুদখিলুহু আল জান্নাহ ফায়ুদখিলুহু আল জান্নাহ আও ইয়ারুদ্দুহু বিমা নালা মিন আজরিন আও গানিমাতিন। এক ব্যক্তি, তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী আল্লাহর জিম্মায়, তার জিম্মাকে নিয়েছে, সে তার নিরাপত্তা আল্লাহর কুদরতের হাতে। চিন্তা করতে হবে না যে আল্লাহ রাস্তা জিহাদ করার জন্য বের হলো, গাজী হিসেবে বের হলো, গাজওয়ার জন্য বের হলো, যতক্ষণ না সে হয়তো মৃত্যুবরণ করবে। যদি মৃত্যুবরণ করে তাহলে তার বিনিময় কি? ফায়ুদখিলুহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দিবে। গাজী হিসেবে লিওয়াজিল্লাহ যদি জিহাদে বের হয়, তাহলে সে যদি সেখানে শহীদ হয়, তাহলে শহীদের পরে তার দরজা কি? তার কারণে তার শাহাদাত এবং জান্নাতের মধ্যে আর কোনো পার্থক্য নেই। সিলাতুন সামানুহা আল জান্নাহ, সিলাতুন সামানুহা একটা পণ্য আছে, সিলাতুন মানে পণ্য, প্রোডাক্ট, দেয়ার ইজ এ প্রোডাক্ট। হ্যাঁ, একটা প্রোডাক্ট আছে, এগেইনস্ট দিস প্রোডাক্ট জান্নাহ, অনলি জান্নাত, এটার মানে এক্সচেঞ্জ, অনলি এক্সচেঞ্জ, হ্যাভেন ইজ এক্সচেঞ্জ, এটার বিনিময় হবে, এটার মানে এগেইনস্টে যেটা পাবে সেটা হচ্ছে কি, এটার মানে ভ্যালু অফ দিস প্রোডাক্ট ইজ জান্নাত। এটার ভ্যালু হচ্ছে, মূল্য হচ্ছে কি, কস্ট হচ্ছে জান্নাত। সিলাতুন সামানুহা আল জান্নাত, একটা পণ্য আছে, রাসূল বলছেন এটা, এই পণ্যটা বিনিময় হবে, একজনে দিবে, পণ্যটা যদি কিনতে হয় তাহলে দিবে কি? জান্নাত দিতে হবে। ওটা কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, সিলাতুন সামানুহা আল জান্নাত, একটা পণ্য আছে যার বিনিময় হচ্ছে জান্নাত, ওটা কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল। তো একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সেটা হয়তো কতল করবে অথবা শহীদ হবে। তো শহীদ হলে পরে তাহলে তার বিনিময় কি? শহীদ এবং জান্নাতের মাঝখানে কোনো মানে পর্দা নেই, মানে শাহাদাত, তার রূহ বের হয়েছে, রক্ত গড়িয়ে মাটিতে পড়ার আগেই তার রূহটা জান্নাতে চলে যাবে। এই জন্য রাসূল যখন মুতার যুদ্ধের ধারাভাষ্য দিচ্ছিলেন তখন বলছে, আমি রাআইতু জাফর ইবনে আবি তালিব ইয়াসিরু ফিল জান্নাতি মা'আল মালায়েকা। এইমাত্র শহীদ হয়েছে, পতাকাটা আরেকজনের হাতে দিয়েছে, এই শহীদ হয়েছে, রক্ত এখনো গড়িয়ে মাটিতে পড়ার আগে রাসূল এদিকে ধারাভাষ্য দিচ্ছেন, ওখানে দেখা যাচ্ছে জাফর তাইয়ার জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে, কোটি কোটি ফেরেশতাদের সাথে ওখানে উঠতেছেন। আমি এখান থেকে দেখতেছি, তার মানে উনি এইমাত্র শহীদ হলেন, এখন আবার মাঝখানে এখনো কবরস্থ হয় নাই, দাফন হয় নাই, জানাজা হয় নাই, কিছু হয় নাই। তো আগে সওয়াল জবাব হবে, তারপরে কত কিছু আছে না, কিয়ামত হবে, কত কিছু হবে না। তো এখন তারপরে না জান্নাতে যাবে, হ্যাঁ, আল্লাহর সাথে দিদার হবে, কত হিসাব নিকাশ, হাসান নাসর আছে, মিজান আছে। শহীদের জন্য কিছু নেই, শহীদের জন্য যে মাত্র আল্লাহর রাস্তায় না জিহাদে গেছে, শহীদ হয়ে গেছে, এখন রূহ বের হয়েছে, সাথে সাথে জান্নাতে রূহটা চলে যাবে, তার মাটিতে রক্ত গড়াইয়ে পড়ার আগেই জান্নাতে চলে যাবে। ইয়াসিরু ফিল জান্নাতি মা'আল মালায়েকা, আমি নবী দেখতেছি জান্নাত। তাহলে আমাদের আকীদা, আহলে সুন্নাত আকীদা হচ্ছে জান্নাত খুলিকাত, জান্নাত এটা সৃষ্ট, জান্নাত কি কিয়ামতের দিন সৃষ্টি হবে না, এখন সৃষ্টি করে ফেলছেন আল্লাহ। তাহলে জান্নাত, জাহান্নাম রাসূল দেখে আসছেন না মেরাজের হাদিসে, জান্নাতের মধ্যে অর্থাৎ যাবতে ঢুকে গেছেন, ওখানে ফেরেশতাদের সাথে উনি উঠতেছেন। হ্যাঁ, দুটা পাকে আল্লাহ হাত দুটা যেহেতু কেটে ফেলছে কাফেররা,
এই জন্য আল্লাহ জান্নাতি নূরানি দুইটা ভাষা দিয়েছেন, হাত দিয়েছেন। এগুলো যখন দিয়েছেন তখন উনি মানুষ হয়ে ফেরেশতার মর্যাদা লাভ করেছেন, ফেরেশতাদের সাথে উনি উঠতেছেন। ওটা কি তাইয়ার, এই জন্য ওনার নাম দিয়েছেন হোসেন বিমান। বিমান তো আবিষ্কার হয়েছে পরে, কিন্তু রসুল ইসলাম এই তাইয়ার শব্দ ব্যবহার করেছেন জাফর তাইয়ারের জন্য। ফেরেশতারা যেমন উঠতে পারে, মানুষ উঠতে পারে। তাহলে সেখান থেকে ইশারাত নস হচ্ছে মানুষও যদি চাইলে এরকম দুনিয়ার মধ্যে মানে কি তৈরি করতে পারবে, বিমান তৈরি করতে পারবে। কারণ এই মানুষ বিমান তৈরি করার আগে বিমানের মতো উঠছেন, এরকম জাফর তাইয়ার। আল্লাহ রসুল একজনের কি দিয়েছেন, বৈমানিক একজনের নাম দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে জাফর তাইয়ার চাষা ভাই। শহীদ হওয়ার কারণ এটা আধ্যাত্মিক ছিল, এটা জাগতিক বিমান তৈরি হয়েছে। হুকুল মাসাকি, এটা অনেক বড় আমল। আচ্ছা আচ্ছা, এটা তো আরেক জায়গায় এক শ্রেণীর মানুষ গেছে না, তার আচ্ছা এক শ্রেণীর মানুষ হয়তো, আচ্ছা যে ব্যক্তি জিহাদে গিয়েছেন কিন্তু শহীদ হন নাই, বেঁচে গেছেন, তো বেঁচে গেলে লাভ কি? রসুল বলতেছেন ও ইয়ারুদ্দু, সে ফিরে আসবে, বিমা না আলা, আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন, বিমা না আলা মিন আজরি, সব নিয়ে তাও গনিমাতি, তাহলে অথবা মা কিলাই হিমা, শহীদ হয় নাই, তারপরে কি নিয়ে আসবে? জিহাদে গিয়েছে এজন্য সব পাবে না, সব পাবে। তো আবার গনিমতও পাবে না, যদি সেখানে গনিমত পাওয়া যায়। গনিমত যদি থাকে তাহলে গনিমতও পাবে না, দুটা যে কোনো একটা, একটা নিবে অথবা দুটা নিয়ে আসবে। গেল পরজন্য দ্বিতীয় শ্রেণী না আইনাল মসজিদ, এটা হচ্ছে তর্জমাতুল বাবের সাথে সম্পর্ক। যে ব্যক্তি মাসা আইনাল মসজিদ, গাদা আইনাল মসজিদ, দামিনুন আলাল্লাহ, তার জিম্মাও আল্লাহর উপরে। পরজনুন দাখালা বাইতাহু বিসালামি, আরেকজন ব্যক্তি যে ঘরে প্রবেশ করে সালাম দিয়ে, দামিনুন আলাল্লাহ। তাইলে জিহাদে যাওয়া, তারপরে হচ্ছে মসজিদে যাওয়া, ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকা, এটাকে আমরা হালকা ভাবি, কিন্তু এই ছোট্ট আমলটা একটা শব্দ উচ্চারণ করবে, আসসালাম আলাইকুম ইয়া আলাল ভাই, এরকম বলে, এটাও কি অনেক বড় ফজিলতের আমল। আমাদের মধ্যে সেই অভ্যাসটা সবার মধ্যে নেই। জিহাদে যাওয়া, মসজিদে যাওয়া, ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকা, এটার ফজিলত অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা তারপরে হলো কি, মান খারাজা মিন বাইতি মুতাতাহিরান ইলা সালাতিল মাকতুবা, যে ব্যক্তি ফরজ নামাজের উদ্দেশ্যে পবিত্র হয়ে বের হলো ঘর থেকে, ফাজরুহু কাজরিল হাজির মুহাররম, মুহরিম, মুহরিম ইহরাম পরিহিত হাজির সওয়াবের নিয়ে সে সওয়াব পাবে। মান খারাজা ইলা তাসবিহিদ দুহা, যে ব্যক্তি বের হলো তাসবিহিদ দুহা, লা কি লিখছে, ইউসিবু ইল্লা ইয়াহু ফাজরু গাজির মুতামির। আচ্ছা, যে ব্যক্তি সলাতুদ দুহার জন্য, তাসবিহ দুহা মানে সলাতুদ দুহার জন্য যে ব্যক্তি বের হলো, সে কিভাবে লা ইউসিবু ইল্লা ইয়াহু, হ্যাঁ এটাকে, এটা হচ্ছে না মানে লা ইউসিবুহু হবে শব্দটা, মানে লা ইউখরিজুহু, তাকে বের করে নাই, ইল্লা ইয়াহু, অর্থাৎ সে শুধু সেই উদ্দেশ্যে বের হয়েছে, সলাতুত তাসবিহ মানে মানে সলাতুত দুহার উদ্দেশ্যেই বের হয়েছে। এটা যদি হয় তাহলে সেটা মুতামিরের সওয়াব পাবে, মানে উমরাকারী সওয়াব পাবে। আচ্ছা, ওয়াসালাতুন আলা ইসরি সলাতিন অথবা আসরি সলাতিন, ইসরুন মানে পেছনে পেছনে, আসরুন মানে পেছনে পেছনে, হ্যাঁ, লা লাগুন বাইনাহুমা, এই দুই নামাজের মাঝখানে, এক নামাজ আরেক নামাজের মাঝখানে কোনো ধরনের লঘু কথা বলে নাই, হ্যাঁ, অনর্থক কথা বলে নাই, অনর্থক কাজ করে নাই।
কিতাবুন ফি ইল্লিয়িন, কিতাবুন ফি ইল্লিয়িন, তার জন্য ইল্লিয়িন, ইল্লিয়িন যে জায়গা আছে উপরে ফেরেশতাদের জগৎ, ওই জগতে তার জন্য একটা কিতাব থাকবে। কিতাব মানে সার্টিফিকেট, তার একটা কি থাকবে, তার নামে একটা সার্টিফিকেট লিপিবদ্ধ হবে ইল্লিয়িন, উচ্চ মাকামে। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়লো, মাঝখানে কোনো অনর্থক কথা বললো না, আরেক ওয়াক্ত নামাজের জন্য, তাহলে ওই আলা ইল্লিয়িন যে আল্লাহ, হ্যাঁ, ইল্লিয়িন আছে, ইল্লিয়িন জগতে তার জন্য একটা সার্টিফিকেট লিপিবদ্ধ, তার জন্য একটা কিতাব, কিতাব মানে কি চিঠি, কিতাব মানে সার্টিফিকেট লিপিবদ্ধ হবে। ইউক্তাবু, ইউক্তাবু সনাদুন ফি ইল্লিয়িন, তার জন্য একটা সনদ লিপিবদ্ধ হবে। وعن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتعوا. قيل يا رسول الله وما رياض الجنه؟ قال المساجد. قيل وما الرتع يا رسول الله؟ قال سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر. সৈয়দনা আবু হুরায়রা হাদিস, তোমরা যখন রিয়াজুল জান্নাহ দিয়ে যাবে, তোমরা তখন কি করো, বকশিস নাও, সুগন্ধি নাও। তো এটা এমনি রায়ুন অর্থ হলো ছড়ানো। এখন ছড়ানো মানে হলো কোনো কিছু ছড়াই অথবা ক্ষেত কামার করে, চাষাবাদ করে, সেখান থেকে ফসল উঠাই। তো এটা মানে এটার অর্থ হবে যে তোমরা সেখান থেকে ফসল নাও, তোমরা সেখান থেকে ফসল নাও, রিয়াজুল জান্নাহ দিয়ে যখন তোমরা যাবে, সেখান থেকে তোমরা ফসল কাটো, ফসল নাও। ঠিক আছে, আমার রিয়াজুল জান্নাহ, তোমরা বললেন রিয়াজুল জান্নাহ কি? আল মাসাজিদ, রিয়াজুল জান্নাহ হলো মসজিদ। তোমরা যখন মসজিদে যাবে, তখন সেখান থেকে ফসল কাটবে, ফসল নিবে। তো কি না আমার রতউ, ইয়া রাসূলুল্লাহ, রতউটা কি? ফারতাউ যে বলছেন, ফারতাউ এটা রাসূল বলছেন যে সে মসজিদে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তোমরা পড়বে। যদি এই তাসবিহগুলো হচ্ছে তোমাদের জন্য ফসল। তাহলে মসজিদে গিয়ে এই তাসবিহগুলো পড়া, এটা রিয়াজুল জান্নাহ থেকে, জান্নাতের বাগান থেকে বিদ্যুৎ গেলে কি করতে হয়? আজকে বিদ্যুৎ ডিস্টার্ব করছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে হাদিসে কি বলছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ঘরে পড়লেও জায়েজ, মসজিদে যদি পড়লে সব বেশি হবে, এই কথাটা মসজিদকে রিয়াজুল জান্নাহ বলছেন। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটার সাথে এটা সম্পর্ক নেই। মসজিদ গুলো রিয়াজুল জান্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু যেটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা একটা বিষয়। দুনিয়ার মধ্যে মসজিদ গুলো আবার রিয়াজুল জান্নাহ, এটা বলছে সওয়াবের জন্য, এটা রিয়াজুল জান্নাহ, সওয়াব কামানোর জন্য। ওটার ফজিলত এক ধরনের, মসজিদের ফজিলত আরেক ধরনের। মসজিদের ফজিলতের কথা বলছে, আর মসজিদের মধ্যে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ পড়া, এটার ফজিলতের কথা বলছে। মানু قال قال رسول الله মান আতাল মসজিদ লিশাইইন ফাহুয়া হাজুহু, যে ব্যক্তি মসজিদে আসবে কোনো কিছুর জন্য, ফাহুয়া হাজবুহু, সেটা
অংশ সে পাবে। আমার নসিবু, মানে মসজিদে কোনো উদ্দেশ্য যদি আসে, অর্থাৎ কোনো দোয়া নিয়ে, কোনো আশা নিয়ে যদি মসজিদে আসে, সে সেখানে দোয়া করে, সেটা তার নসিব হবে, সেটা তার ভাগ্যে জুটবে। যেমন ফাতেমা তাল কুবরা, এটা ফাতেমা কুবরা মানে কি? সাইয়্যিদাতু আহলি ইসাই আহলি জান্নাহ। হযরত হুসাইনের একটা মেয়ে ছিলেন, সেটার নামও ফাতেমা, মানে দাদির নামে নাম রাখছে। হম قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل المسجد صلى على محمد। রাসূল ইসলাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন কি করতেন? সাল্লা আলা মুহাম্মদ, তখন তিনি নিজের উপরে নিজে দরুদ পড়তেন। তখন এবং বলতেন রব্বি গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতি। তাহলে কালকে হাদিস যেটা পড়ছিলাম ওটা মুসলিমের রাওয়ায়াত, ওটা ছিল সংক্ষেপ। ওয়াইদা খারাজা সাল্লা আলা মুহাম্মদ ফাকালা রব্বি গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিক, রাহমাতিকের জায়গার মধ্যে ফাদলিক। আচ্ছা, এরপরেও আছে রাওয়াত তিরমিজি ওয়া আহমদ ওয়া ইবনে মাজাহ ওয়া ফি রাওয়ায়াতিহিমা ক্বালা, আহমদ এবং ইবনে মাজাহ রাওয়ায়াতের মধ্যে আছে ইজা দাখালাল মসজিদা ওয়া কাযা ইজা খারাজা ক্বালা বিসমিল্লাহ ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বাদলা সাল্লা আলা মুহাম্মদ ওয়া ক্বালা তিরমিজি লাইসা ইসনাদুহু বিমুত্তাসিলিন ওয়া ফাতিমাতু বিনতু হুসাইন লাম তুদরিক ফাতিমাতুল কুবরা। হাদিসে মুরসাল বুঝাতে চাচ্ছে ইমাম হুসাইনের মেয়ে মা ফাতেমাকে পান নাই, তাহলে হাদিস মুরসাল হয়ে যাচ্ছে না? সে সনদের শেষ থেকে সাহাবী বাদ পড়েছে, সাহাবী। একদম এটা মন কাতা হয়ে যাচ্ছে, মুত্তাসিল হচ্ছে, এটা মন কাতা হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। এটা যেহেতু ফাতেমা বিনতু হুসাইন সাকারাবি, পরিবারের আরো আমার দাদির খবর এগুলো আমি শুনবো না, গত এগুলো তো আমি খুলের মধ্যে, আমি বিছানার মধ্যে দুলনার মধ্যে থাকতে শুনবো, এগুলো শুনে শুনে তো ওনারা বলা হয়েছে। মানে মকবুল কি বলছেন, এবং এটা আমলও জারি আছে, একাধিক রাওয়ায়াত আছে, একাধিক মুহাদ্দিস রাওয়ায়াত করেছে। তাহলে সর্বশেষ আমরা কি পাইলাম? মানে আল্লাহ আফতাহনি আবওয়াবা রাহমাতি, আল্লাহ মান্নি আসালুকা মিন ফাদলিক, এটা একটা। দুআ মাসুরার মধ্যে যে শব্দ জায়দা হয় এবং সেগুলো যে আছে সেটাকে কোনোটাকে অস্বীকার করার সুযোগ নেই, সেগুলো বললে সওয়াব হবে, যত পড়বে। যেমন সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ঠিক আছে। অন্য রাওয়ায়াতের মধ্যে মাগফিরাতু ওয়া রাহমাতু এরকম বাড়াইছে না? তো এগুলো তো তাদের বৃদ্ধি আছে, তো সব বেশি হবে, এগুলো তো বিপরীত না, এগুলো সমার্থক। অনুরূপভাবে তিন ধরনের রাওয়ায়াত পাচ্ছি, আল্লাহ আফতাহনি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আসআলুকা মিন ফাদলিক। দ্বিতীয় রাওয়ায়াত হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রব্বি গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রব্বি গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিক, এরকম একটা রাওয়ায়াত। রাসূল ইসলাম যখন সাল্লা আলা মুহাম্মদ উনি পড়েছেন, মানে আমরাও কি বলবো সাল্লা আলা মুহাম্মদ থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে তিনি নিজের উপরে দুরূদ পড়েছেন। আমরা এটাকে কি বলি, কিরকম বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, ওই যেমন তাহিয়াত আত-তাহিয়াতের মধ্যে নামাজের দুরূদের মধ্যে শিখেছেন, আমরা এরকম বলবো আর কি। তো রাসূল ইসলাম যখন বলতেন লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তাহলে আমরা কি আন্নী রাসূলুল্লাহ বলতে নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ? আমাদের ভাষা চেঞ্জ হবে না, সেরকম হবে আর কি। তো অনুরূপভাবে বলতেছে, তৃতীয়বার বলতেছেন যে বিসমিল্লাহ, এখানে আমার বিসমিল্লাহ যোগ হয়েছে মসজিদে ঢোকার সময়, এটা কি অযৌক্তিক নাকি? কারণ যে কোনো ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ দিয়ে শুরু করবো, তো আমি মসজিদে ঢোকার চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? তাহলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তো ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলছেন তো এই হাদিসের মধ্যে, আগের হাদিসে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তাহলে আমরা যদি বানাইয়া বলি বিসমিল্লাহ
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যেহেতু শুধু সালাত অথবা শুধু সালাম বলার মধ্যে একটা কারাহাতের কথা কেউ কেউ বলেছেন, তো যাই হোক আমরা কারাহাত বললাম না, কিন্তু ফজিলত তো বেশি। সালাত সালাম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ দুটার কথা বলেছেন। এজন্য আমরা যদি দুটো সবটাকে মিলাইয়া বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা হবে পরিপূর্ণ মসজিদের ঢোকা এবং বের হওয়ার দোয়া। এগুলো কি আমরা হাদিস থেকে নিলাম নাকি নিজে বানাইলাম? হাদিসের শব্দ দিয়ে যদি যে হয় তাহলে এখানে সমস্যা কোথায়? অনুরূপ ভাবে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটা যেহেতু শাফাআতের কথা হাদিসের মধ্যে আছে, আমরা যদি ওয়া জাহান্না ফি শাফাআতি এটা এই কথাটা আছে, তো আমরা রিজিক মানে শাফাআত ছাওয়া ছাওয়ার জন্য রিজকুল শব্দটা ব্যবহার করা, এটা তো অবৈধ হবে কি জন্য? এটা আমরা বানাইয়া সুন্দর করে এটা পড়তেছি, এটা যারা খারাপ লাগে পড়বে না, আমরা পড়তেছি। তাহলে পরিপূর্ণ দোয়া হলো মসজিদে ঢোকার এবং বের হওয়ার এটা, ঠিক আছে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। বেশ কম হলো কি, ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবে, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে। দোয়ার মধ্যে প্রথমটা রহমত চাইবে, বের হওয়ার সময় ফজল চাইবে। রহমত মানে আল্লাহর রহমত, এটা যেটার কারণে গুনাহ মাফ হবে, সব বৃদ্ধি পাবে। আর নামাজ পড়লে মসজিদের মধ্যে রহমত বর্ষণ হয়, সেজন্য মসজিদের মধ্যে রহমত, মসজিদের মধ্যে কি রহমত। আর মসজিদ থেকে বের হলে দুনিয়া, দুনিয়ার মধ্যে কি দরকার? রিজিক দরকার। ফজল মানে রিজিক, ফজল মানে কি? অবতাকু, অবতাকু মিন ফাদলিক। হ্যাঁ, কি বলছে? ফাসাউ ইলা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। তারপরে অবতাকু ফান্তাশিরু ফিল আরদ অবতাকু মিন ফাদলিল্লাহ। হ্যাঁ, তাহলে যখন মসজিদ থেকে বের হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। তো ছড়িয়ে পড়ো মানে আমরা সবাই একই পেশা করলে হবে? আল্লাহ বলতে ছড়িয়ে যাও। ছড়িয়ে যাও মানে কেউ মাঠে যাবে, কেউ গাড়ে যাবে, কেউ কৃষি জমির কাজ করবে, কেউ অফিসে কাজ করবে, এরকম সবাই ছড়িয়ে পড়ো মসজিদ থেকে। হ্যাঁ, যার যার পেশায় চলে যাও। তারপরে এই ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্য কি হবে? অবতাহু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো। আল্লাহর ফজল তালাশ করা মানে কি? ফজল মানে রিজিক, ফজল মানে কি? রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। তাহলে আমরা যখন মসজিদে ঢুকবো সব চাইবো, আর মসজিদ থেকে বের হলে রিজিক চাইবো। মানুষ মানে দুনিয়া আখিরাত, একটা পেট ঠিক থাকবে, একটা হচ্ছে ইবাদত ঠিক থাকবে। তাহলে পেটের জন্য রিজিক ফজল চাইবো, আর গুনাহ মাফ করে সওয়াবের ব্যাংক বৃদ্ধি করার জন্য রহমত চাইবো। মসজিদের ভিতরে সব চাইবো, রহমত চাইবো, মসজিদ থেকে বের হলে রিজিক চাইবো। এটা নিয়ে তো আমাদের দুনিয়া, ঠিক আছে না? হ্যাঁ, ফজল বাদ দিলেও হবে না, রহমত বাদ দিলেও, মসজিদে সারাদিন বসে থাকলাম সেটাও হবে না। কে যে জুলুসিন মাসাজিদ যাদের কথা বলছে, কেউ যদি সুযোগ থাকে মানে রাহেব হওয়ার চেয়ে মসজিদে বসে থাকে, রাহেব হইও না, বিয়ে করবে না, শাদী করবে না, সংসার করবে না, বিচার আচার নাই, কিছু নাই, ভালোকে ভালো বলবে না, বন্ধুকে বন্ধু বলবে না, আমি কিছুতে নাই। হ্যাঁ, আমি শুধু লম্বা চুল, লম্বা দাড়ি, গোসল নাই গাছল নাই, তারপরে এক কাপড়ে চলি। হ্যাঁ, আমি দুনিয়াদারির সব খবর রাখি না, আমি হলাম রাহেব, সন্ন্যাসী। এগুলি ইসলামের মধ্যে নেই। কেউ যদি যত কালো হওয়ার পরে যদি খবর না থাকে, সেটা তার ভিন্ন কথা, ঠিক আছে? ওয়াকাজায় যা খারাজা মানে মানে একই শব্দগুলো মানে বের হওয়ার সময় বলে, অনুরূপ ভাবে ঢুকার সময় এরকম, অনুরূপ ভাবে বের হওয়ার সময়ও অনুরূপ হবে। তুমি অনুরূপ বলার মধ্যে বেশ কম কি? বিসমিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ, মানে তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো মিন ফাদলিক তো আগে ব্যবহার হয়েছে না?
আবওয়াবা ফদলি, হ্যাঁ, মাদানা আনাসান্নে মোহাম্মদ। তো অকাজা মানে আগেরটাকে বুঝেছে আর কি। আনা আমর ইবনে সুহাইব বিন নবী আন জাদ্দি ক্বালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কি তানাশিদিল আশআর ফিল মসজিদ, মসজিদে শেয়ার আশার কবিতা আবৃত্তিকে নিষেধ করেছেন। ওয়ানিল বাইই ওয়াল ইশতিরা ফি, বেচা কিনা করতেও নিষেধ করেছেন। ওয়া ইয়াতাহাল্লাকান নাসু ইয়াউমাল জুমআ ক্বাবলা সালাত, নামাজের পূর্বে হলক করতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন, মানে হালকা করা। হ্যাঁ, হালকা হালকা মানে ভুল ধরে বসার। জুমার নামাজের পূর্বে হালকা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হ্যাঁ, জুমার দিন তো খুতবা দিবে, সবাই যার যার কাতারে বসবে। এখন তুমি যদি সেখানে হালকা করে বসে থাকো, হ্যাঁ, জুমার দিনে ফজিলতের সাথে এটা যাবে না। অন্যদিন করলে জুমার দিন হালকা করিও না। এখন যারা জুমার দিন হালকা করার জন্য আসে, ওরা কোন হাদিস থেকে আসে গেছে? জুমার দিন নামাজের পূর্বে হালকা করতে নিষেধ করছে। নামাজের পূর্বে ওরা করে না, সকালবেলা করে আর কি, আসরে পরে করে। মানে নামাজের পূর্বে বলে নিষেধ করেছে, কারণ জুমার নামাজের ফজিলতের জন্য। হালকা মানে হালকা বুঝো, গোল চক্কর দিয়ে বসা, গোল চক্কর দিয়ে এরকম যে বসছি আমরা, এটাকে কি বলে? হালকা। হ্যাঁ, অথবা মুনহাকিন, মুহনিকিন, মুনহাকিন না মুহনিকিন। হ্যাঁ, হালকাতান ওয়াহিদ, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আজকে বিদ্যুৎ ডিস্টার্ব করেছে বারবার, ওই যে সাহাও গেছে গা, সাহাও খাওয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা শব্দ আসছে, এটা হচ্ছে কি, সবের দোয়া মানে সালাতুদ দোয়া। মানে আমরা চাষতের নামাজ বলি, চাষতের নামাজ। এই শব্দ কোথায়, এটা কোন কোন জায়গায়? হম, কত নম্বর হাদিস? হ্যাঁ, লা ইয়ানসুবুহু, লা ইউসিবুহু ইয়া ইল্লা ইয়াহু, সেটা ছাড়া কোনো কিছু তাকে সে পর্যন্ত পৌঁছায় না। অথবা লা ইয়ানসিবুহু, ইয়ানসিবুহু যদি বলি, তাহলে মানে আহ, সেটা হচ্ছে, সেটা তাকে কোনো কিছু তাকে, অন্য কোনো কিছু তাকে উদ্বুদ্ধ করে নেই, সে পথে উদ্বুদ্ধ করে নেই। সে কাজ করতে উদ্বুদ্ধ করে নেই, এটা হলো উদ্দেশ্য। অর্থাৎ এখানে মানে আগের হাদিসটা বুঝলে আমরা বুঝবো, সেটা হচ্ছে কি, একজন ব্যক্তি হজের সওয়াব পাবে যদি কি করে, ঘর থেকে পবিত্র হয়ে বের হয়ে ফরজ নামাজ আদায় করে। আচ্ছা, কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, সেটা সলাতুত তাসবিহ মানে সলাতুত দুহার জন্য, একমাত্র সেই উদ্দেশ্যে সে বের হয়েছে, তাহলে সেটা তাকে উমরা সওয়াব দিবে। তো এটা একাধিক হাদিসের মধ্যে এরকম আছে, আমরা আগের হাদিসও পড়েছি, লা লা ইউখরিজুহু ইল্লা ইয়্যা, লা ইউখরিজুহু ইল্লা সালাত, একটা হাদিস পড়েছি, লা ইউখরিজুহু ইল্লা, তাকে ঘর থেকে, লা ইউখরিজুহু মিন বাইতিহি ইল্লা সালাত, নামাজ ছাড়া আর কোনো কিছু তাকে বের করে নেই। তাহলে এটাও সালাতুত দুহার জন্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সে বের হয়, এরকম যদি হয়, তাহলে সে মুতাবারের হাদিস পাবে। আর রতন শব্দটা দুই অর্থে আসছে,
ফারতাউ এখানে মাদ্দা দেখা যাচ্ছে র আইন ওয়াও, এটার ওয়াওটা এখানে না, র আইন ইয়া, র আইন মানে ছড়ানো। হ্যাঁ, একটা এখানে শব্দ আসছে রতন, তো রতন আর র আইন এক জিনিস না। এটাকে মানে ব্যাখ্যা করেছেন এইভাবে, ফারতাউ মানে ফল কাটা, ছাগল ছড়ানো, আবার আহ, ফসল তোলা। তো ফসল তোলা ফসল কাটা, এটা ফারতাউ শব্দটাকে ফসল তোলা নিয়েছেন। আমরা যদি একটা ছাগল চড়াই, ছাগল এটা বড় হবে, বড় হওয়ার পরে সেটা আমাকে বাচ্চা দিবে, তাহলে এটাকে আমি যে ছড়াচ্ছি, এটাকে লালন পালন করতেছি, এটা আমার একটা ফলাফল দিবে না? এই অর্থের জন্য এটা রূপক অর্থে এটাকে প্রশস্ত বলছেন। আর তার মানে ফসল তোলা। তোমরা রিয়াজুল জান্নাতে নিয়ে যখন যাবে, সেখান থেকে ফল না নিয়ে যাবে না, ফল না কেটে যাবে না। তাহলে যেহেতু জান্নাতের বাগান, জান্নাতের বাগান থেকে ফল নিতে হবে না। আমি জান্নাতের বাগান দিয়ে যাচ্ছি ফল ছাড়া, সেখান থেকে তো ফল তুলতে হবে। তো ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হলো জান্নাতের ফল। মানে এগুলো তসবিগুলো পড়লে জান্নাতের ফল খাওয়া যাবে। হম, বৃক্ষরোপণের মতো। হম, মসজিদে যদি এগুলো আমরা পড়ি, তাহলে জান্নাতে আমাদের জন্য কি হবে? ফল তৈরি হবে, মানে জান্নাতে নিয়ামত সৃষ্টি হবে। আর কিছু আছে? খালাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা